নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির একদম নতুন ধরনের একটি রেসিপি। ফুলকপি এইভাবে যদি ডিম দিয়ে রান্না করেন স্বাদ মুখে লেগে থাকবে। আর এই নতুন ধরনের ইউনিক মশলাটা দিয়ে যদি রান্না করেন স্বাদ 10 গুণ বেড়ে যাবে। কথা দিচ্ছি, একবার এইভাবে বানিয়ে খেলে বারবার কিন্তু এভাবেই বানাবেন। তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে একটা ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি। তো দেখুন, ডাঁটাগুলো বাদ দিয়ে ফুলকপির ফুলগুলো শুধু কেটে নিয়েছি। আর এই ফুলকপির সঙ্গে আমি দুটো আলু কেটে নিয়েছি। একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 4টে হাঁসের ডিম। তবে আমি রান্নাটা হাঁসের ডিম দিয়ে করছি, আপনারা কিন্তু মুরগির ডিম দিয়েও রান্নাটা করতে পারেন। আমি 4টে ডিম দিয়ে রান্নাটা করছি, তবে আপনারা কিন্তু এর থেকে বেশি দিয়েও রান্নাটা করতে পারেন। একটু লবণ দিয়ে একদম শক্ত করে ডিমগুলো আমি সেদ্ধ করে নেব। তো ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। ডিম যদি এইভাবে খোসাটা ছাড়ান তাহলে খুব সুন্দরভাবে খোসাটা ছেড়ে আসবে, একদম ভাঙবে না। তো এইভাবে কিন্তু সবগুলো ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নেব। তো এখানে আমি সবগুলো ডিম ছাড়িয়ে নিলাম। এবার আমি এই ডিমগুলোর গায়ে হালকা করে একটু কেটে নেব, যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যেতে পারে। তো এইভাবে 4টে ডিমই আমি কেটে নিলাম। তারপর এখানে দেখুন, যেই ফুলকপিটা আমি কেটে রেখেছিলাম সেই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ফুলকপিটাকে ভালো করে মেখে নেব। নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, এতে করে ফুলকপিটা কিন্তু নরম হয়ে যাবে। তো এটা পাশে রেখে একটা মশলা বানিয়ে নেব। আর এটাই হলো সেই মশলা যা ডিমের স্বাদকে 10 গুণ বাড়িয়ে দেবে। তো প্রথমে আমি নিয়ে নিলাম 1 চামচ সাদা তিল, 1 চামচ নিয়ে নিলাম গোটা জিরে, একটু আদা, 4-5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 5-6 কোয়া রসুন। এবার আমি এই মশলাটাকে একদম মিহি করে বেটে নেব। তবে এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ পড়বে না। পেঁয়াজ রসুন দিয়ে তো সবসময় ডিমের ঝোল রান্না করে খান, একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি, একবার খেলে বারবার কিন্তু এভাবেই বানাবেন। তো দেখুন, একদম মিহি করে মশলাটা আমি বেটে নিলাম। তবে আমি মশলাটাকে শিলপাটায় বেটেছি, তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও মশলাটা বেটে নিতে পারেন। তো সম্পূর্ণ মশলাটাই তুলে নিলাম। এবার মশলাটা পাশে রেখে দিয়ে অপর দিকে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলো হালকা করে একটু ভাজবো, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা করে একটু ডিমটাকে ভেজে তুলে নিলাম। ডিম ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকেও কিন্তু 3-4 মিনিট সময় নিয়ে একদম লালচে রং ধরিয়ে ভেজে নেব। তো আলুগুলো ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। বাদবাকি যে তেলটুকু রয়েছে ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিটাও কিন্তু একদম সুন্দরভাবে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। তো 4-5 মিনিট সময় নিয়ে ফুলকপিটাও কিন্তু খুব ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। তো ফুলকপিটাও ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর 1 চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 5-6 মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি ঢেকে ঢেকে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে।
এবার আমি মশলাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর ভেজে রাখা ফুলকপি, আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু দিয়ে প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার ফ্লেভারটা ডিম, ফুলকপি, আলুর মধ্যে ঢুকে যায়। তো দেখুন, দেখে বুঝতেই পারছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি নর্মাল জলটাই দিলাম, তবে আপনারা কিন্তু গরম জলটাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঝোলের সাথে মিশে যায়। তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এইভাবেই কিন্তু 2-3 মিনিট ফুটিয়ে নেব। তো 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আলু, ফুলকপি সমস্ত কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নেব। ঝোলটাকে আমি আরেকটু কমিয়ে নেব। তো এটা ফুটতে থাক। আর এইদিকে দেখুন, এখানে নিয়েছি গরম মশলা বাটা। আমি কিন্তু গরম মশলাটাকে বেটে নিয়েছি। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে গরম মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এই ঘি আর গরম মশলাটাকে ঝোলের উপর ছড়িয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু আর জাল দেব না। গ্যাসের আঁচটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি। তো এবার দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো আপনারা একবার এইভাবে রান্নাটা করে দেখুন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এটা কিন্তু আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। তো আজ এই পর্যন্তই। আবার নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ।